হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক অনেক দিন পর আপনাদের জন্য একটি লেকচার নিয়ে চলে আসলাম। এখন থেকে রেগুলারই আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো ফান্ডামেন্টালস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো চলুন শুরু করা যাক। তো এই লেকচার থেকে আমরা কি কি শিখবো? হোয়াট ইজ এইচআরএম, দ্য সিগনিফিকেন্স অফ এইচআরএম, ডিফারেন্স বিটুইন পিএম অ্যান্ড এইচআরএম, এইচআর অ্যাক্টিভিটিস, ফাংশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, who is responsible to performing the human resource function in an organization, what are the objectives purpose of human resource management। তো চলুন শুরু করা যাক। তো দেখেন ডেফিনিশনস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কি বলেছে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইচআরএম ইজ দ্য প্র্যাকটিস অফ রিক্রুটিং, হায়ারিং, ডেপ্লয়িং এন্ড ম্যানেজিং অ্যান অর্গানাইজেশনস এমপ্লয়িজ। আমি যদি এখন সহজ বাংলাতে বলি, সেটা হলো কোনো একটা কোম্পানিতে উম, যারা ইন্টারভিউ নেয় বা যারা ক্যান্ডিডেট হায়ার করে বা সম্পূর্ণ এই যে ইন্টারভিউ সেশন, তারপরে এমপ্লয়ীদের রিক্রুটমেন্ট বা তাদের বেতন স্কেল ঠিক করা সবকিছু মিলায়ে যে কাজটা যেই ম্যানেজমেন্টটা করে থাকে সেটাকে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা এইচআরএম বলে থাকি। তো আপনার এইচআরএম একটা কোম্পানির জন্য খুব 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 গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আহ, গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট বলতে পারেন। কারণ এটি এবং এটি ছাড়া একটা অর্গানাইজেশন ফুললি কন্ট্রোল করা কোনোভাবেই পসিবল না। তো সেই কারণে বলতে পারেন যে একটা অর্গানাইজেশনের আঁকা থেকে গোড়া পর্যন্ত সবকিছুর জন্য এই এইচআরএম কাজ করে থাকে এক কথায়। তো এইচআরএম ইজ এ often referred to simply as হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স নামটা কেন এসছে? হিউম্যান রিসোর্স নামটা এসছে যে একটা কোম্পানিতে কে এমপ্লয়ি হবে বা কে কোম্পানিতে কাজ করার জন্য যোগ্যতা রাখে বা কার সাথে সেই কোম্পানিটার রিকোয়ারমেন্টস গুলো ম্যাচ করতেছে। তো এগুলো সব দেখভাল করার দায়িত্ব হচ্ছে আমাদের এইচআরএম ডিপার্টমেন্টের, ঠিক আছে? তো দেখেন, a company or organization HR department is usually responsible for creating, putting into effect and overseeing policies governing workers and the relationships of the organization with its employees। বললাম না যে একটা কোম্পানি থেকে জয়েন করবে বা কে হচ্ছে জয়েন করতে পারবে না, এই সবকিছু পলিসি মেকিং থেকে শুরু করে এভরিথিং এই স্যারেম এর অন্তর্ভুক্ত। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আমারে। আচ্ছা, এবার আসেন তাই প্রথম হিউম্যান রিসোর্স এইটা ইউজ করা হয় 1900 সালে, অ্যান্ড দেন মোর ওয়াইডলি ইন দ্য 1960s টু ডেসক্রাইব দ্য পিপল হু ওয়ার্ক ফর দ্য অর্গানাইজেশন। তো বুঝতেই পারছেন যে কি বলা হয়েছে, যে সর্বপ্রথম 1900 শতকের দিকে বা 19 শতকে যেটাই বলেন না কেন, হিউম্যান রিসোর্সটা প্রথম ইউজ করা হয় এবং 1960-এর দিকে হচ্ছে এটা আহ, পুরো পৃথিবীতে হচ্ছে বিস্তার লাভ করে। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে এইচআরএম এর আরো কিছু ডেফিনেশন আছে। এটা এগুলো আপনাদেরকে দেখতে হবে, পড়তে হবে। অ্যাকর্ডিং টু ডেসেনজো অ্যান্ড রবিন্স, এইচআরএম ইজ কনসার্নড উইথ পিপল ডাইমেনশন ইন ম্যানেজমেন্ট। Thus, HRM can be defined as a process of procuring, developing, maintaining competent human resource in the organization so that the goals of an organization are achieved in an efficient manner। তো এইচআরএম এমন একটা প্রসেস, যেটা আমি শুরুতেই বলে দিয়েছি আপনাদেরকে, যে একটা কোম্পানির শুরু থেকে শেষ পর্যন্ত অর্গানাইজড ওয়েতে চালানোর জন্য বা কতটা ইফেক্টিভ বা প্রতিটা অর্গানাইজেশনটা গোল আছে, সেই গোলগুলোকে অ্যাচিভ করার জন্য যা যা করা দরকার সবকিছু এইচআরএম করে থাকে। তো চলে আসেন নেক্সটে। এইচআরএম ইজ এ ম্যানেজমেন্ট ফাংশন কনসার্ন উইথ হায়ারিং, মোটিভেটিং অ্যান্ড মেইনটেইনিং পিপল ইন অ্যান অর্গানাইজেশন। ইট ফোকাসেস অন পিপল ইন অর্গানাইজেশন। বুঝতে পেরেছেন? চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। The significance of HRM. An organization cannot build a good team of working professional without good human resource। প্রথমেই বলেছিলাম যে হিউম্যান রিসোর্স ছাড়া একটা অর্গানাইজেশন ভালোভাবে চলতে পারে না। তো সেই কথাটা এখানে বলেছে। The significance of HRM can be seen in three constants: organizational, social and professional। অর্গানাইজেশনাল সিগনিফিকেন্স এর মধ্যে দেখেন কি কি আছে। এই 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট আমাদেরকে পড়তে হবে ফাইনাল বা মিড যেটাই বলেন না কেন সেটার জন্য।
ব্রড কোশ্চেন হিসেবে আমি বলে দিব কোনটা আপনাদের এমসিকিউস এর জন্য লাগবে আর কোনটা আপনাদের হচ্ছে সিকিউএস এর জন্য লাগবে। তো দেখেন কি বলেছে, গুড এইচআর প্র্যাকটিস ক্যান হেল্প ইন অ্যাট্রাক্টিং আর রিটেনিং দ্য বেস্ট পিপল ইন দ্য অর্গানাইজেশন। যেটা বললাম যে এই ভালো ভালো এইচআর এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে সর্বপ্রথম যে কাজটা সেটা হলো একটা অর্গানাইজেশনের জন্য। এখন আপনি তো মানে যাকে তাকে ধরে এনে আপনার কোম্পানিতে ঢুকিয়ে দিতে পারেন না, তাই না? তো সেটা সেক্ষেত্রে আপনার কোম্পানির বদনাম হবে। তো সেক্ষেত্রে কারা আপনাদের কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল হবে বা কারা কাজটা ভালোভাবে করতে পারবে এই জিনিসটা হচ্ছে আপনারা এই এইচআরএম এর মাধ্যমে আপনারা হচ্ছে সিলেক্টেড করতে পারবেন বা দেখতে পারবেন, ঠিক আছে? তারপর দেখেন ডেভেলপিং দ্য নেসেসারি স্কিলস অ্যান্ড রাইট এমং এমপ্লয়িজ থ্রু ট্রেনিং ডেভেলপমেন্ট পারফরমেন্স অ্যাপ্রাইজাল এটসেট্রা। মানে আপনি আপনার কোম্পানিতে একটা না ধরেন কিছু মানুষজন নিয়েছেন, তো তাদেরকে আপনি ট্রেন্ড করবেন আপনার কোম্পানির জন্য, তাদেরকে হচ্ছে স্কিলড করার জন্য বা আপনার কোম্পানি যে কাজগুলো আছে সেই কাজগুলো করানোর জন্য তাদেরকে আপনি হচ্ছে ট্রেনিং করবেন এবং ট্রেনিং এর উপর ডিপেন্ড করে তাদেরকে তাদের জন্য বোনাস রাখবেন, গিফট রাখবেন। তো এগুলা এইচআরএম এর কাজ আর কি। তারপর দেখেন সিকিউরিং উইলিং কোঅপারেশন অফ এমপ্লয়িজ থ্রু মোটিভেশন পার্টিসিপেন্ট গ্রিভেন্স হ্যান্ডলিং এটসেট্রা। প্রতিটা এমপ্লয়িজ এর সাথে সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদের সাথে একটা গুড রিলেশনশিপ রাখবেন। তারা যদি আহ কোনো কিছু নিয়ে একটু উইক থাকে বা কোনো কিছু ধরেন কোনো কাজটা বুঝতে পারছে না, তো সেক্ষেত্রে তাদেরকে আপনারা মোটিভেট করবেন বা বিভিন্ন মাধ্যমে তাদেরকে চেয়ার আপ বা বুস্ট আপ করার চেষ্টা করবেন। কারণ একজন কোম্পানির এইচআর ম্যানেজার হিসেবে এগুলো আপনার দায়িত্ব, আপনার কাজই এগুলা যে আপনার কোম্পানির কোন এমপ্লয়টার সমস্যা আছে তার সমস্যাটা দেখবেন বা হচ্ছে কোন এমপ্লয়টা খারাপ কাজ করছে তাকে কিভাবে আরো ভালো কাজ তার ভেতর থেকে কিভাবে আরো ভালো কাজ করে নিয়ে আসা যায়, এটার জন্য যা যা করা দরকার সে অল রাইটস আপনার এইচআরএম এর আছে। সুতরাং ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল হিউম্যান রিসোর্স, মানে যেটা বললাম যে প্রত্যেকটা আপনার সেক্টরে যারা যারা কাজ করবে তারা যেন অবশ্যই তাদের কাজটা আপনাদের কোম্পানির জন্য ইফেক্টিভ হয়, আপনার কোম্পানির জন্য কোনোভাবে হ্যাম্পার না হয়। তো এই জিনিসটা ইনশিওর করার দায়িত্ব এইচআর ম্যানেজার হিসেবে অবশ্যই আপনার। তারপর ইনশিওরিং দ্যাট এন্টারপ্রাইজ উইল হ্যাভ ইন ফিউচার এ টিম অফ কম্পিটেন্ট অ্যান্ড ডেডিকেটেড এমপ্লয়িজ। এই জিনিসটাও আপনি হচ্ছে ইনশিওর করবেন যে এই ফিউচারে যে আপনি যে টিমটা নিয়ে কাজ করেন টিমটা যেন বেস্ট টিম হয়, আপনার কোম্পানিতে যেন বেস্ট একটা আউটপুট তারা দিতে পারে। এই জিনিসটাও আপনি এইচআর ম্যানেজার হিসেবে দেখবেন। তারপর আসেন সোশ্যাল সিগনিফিকেন্স। আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে অর্গানাইজেশনাল সিগনিফিকেন্স, আর এটা এখন দেখবো সোশ্যাল সিগনিফিকেন্স। এটা এমসিকিউস এর জন্য গুরুত্বপূর্ণ যে সিগনিফিকেন্স কয়টা, তো দুইটা, একটা হচ্ছে সোশ্যাল সিগনিফিকেন্স, একটা হচ্ছে অর্গানাইজেশনাল সিগনিফিকেন্স, ঠিক আছে? এবার সোশ্যাল সিগনিফিকেন্স এর মধ্যে দেখেন কি বলছে, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস মাল্টিপ্লাই। অবশ্যই মানে হচ্ছে আপনি কোম্পানিতে কাউকে নিয়োগ দিবেন সেটার সুযোগ যেন হচ্ছে একাধিকবার থাকে, মানে একবারই তাদেরকে সুযোগ দিবেন বিষয়টা এরকম না, একাধিকবার তারা যেন সুযোগ পায় এই জিনিসটা এনশিওর করবেন আপনি। তো তারপর আরেকটা বিষয় দেখবেন সেটা হলো যে eliminating waste of human resource through conservation of physical and mental health। আপনি হচ্ছে চাইলে দেখেন উম, উম, যেই এমপ্লয়িটা ভালোভাবে কাজ করতে পারছে না বা বারবার তাকে ওয়ার্ন করার পর বা তাকে কাজ দেখা দেওয়ার কাজ করতে পারছে না, আপনার যদি মনে হয় যে উনি আপনার কোম্পানির জন্য আর যাচ্ছে না বা কোম্পানির কোনো অবদান রাখতে পারছে না, সেক্ষেত্রে আপনি অবভিয়াসলি তাকে হচ্ছে ইলিমিনেট করে বা তাকে বাদ দেওয়ার বা তাকে হচ্ছে ফায়ার করার পুরোপুরি রাইটটা আপনার আছে, যেটা আমি আগেই বলেছি যে আপনি এইচআর এ ম্যানেজার হিসেবে এই জিনিসগুলা পুরোপুরি কন্ট্রোল আপনার হাতে, আপনি চাইলে আপনার এই জিনিসগুলাকে ভালোভাবে ওয়েল অর্গানাইজ করতে পারেন। তারপর আসেন স্কেয়ার ট্যালেন্টস আর পুট টু বেস্ট ইউজ, কোম্পানিজ দ্যাট পে অ্যান্ড ট্রিট পিপুল ওয়েল অলওয়েজ রেস এহেড টু অফ আদার্স এন্ড ডেলিভার এক্সিলেন্ট রেজাল্টস। অবশ্যই কম্পিটিশন থাকবে প্রতিটা অর্গানাইজেশন, এবং অর্গানাইজেশন কখনোই একজন এমপ্লয়ি বা কয়েকজন এমপ্লয়ি দ্বারা চলে না। এখানে অনেক অনেক হিউজ হিউজ এমপ্লয়ি আছে এবং তাদের মধ্যে কে বেস্ট, তাদের মধ্যে কম্পিটিশন থাকবে। আপ- তারা জন্য আপনার কোম্পানির জন্য কাজ করে আপনার কোম্পানির জন্য বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারে। তাদের ভিতরে কি ট্যালেন্ট আছে, ট্যালেন্ট গুলা দেখবে, এই জন্য অবশ্যই কোম্পানি তাদেরকে হচ্ছে তাদের বেসিক স্যালারিটা দিবে এবং হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে তারা এক্সট্রা বোনাসও পেতে পারে। তো এই জিনিসটাও আপনি এনশোর করবেন। আচ্ছা, প্রফেশনাল সিগনিফিকেন্স, এখান থেকে আমরা নেক্সট পার্টে আলাপ আলোচনা করবো এবং নেক্সট পার্টে আশা করি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো
আজকের জন্য এতটুকুই। আমি চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দিয়ে। এই চ্যাপ্টারটা খুব ইজি আছে, তারপরও আমি বেসিক জিনিসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি অ্যাজ এ এইচআরএম স্টুডেন্ট হিসেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with the Solution.